জলপাইগুড়ি জেলায় নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ। বাদ পড়ল 1,33,000-এরও বেশি নাম। জলপাইগুড়ি জেলায় নতুন খসড়া ভোটার তালিকার প্রকাশ ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে মঙ্গলবার প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী জেলার মোট 1,33,107 জন ভোটারের নাম বাদ পড়েছে। এই বিষয়টি নিয়ে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভিন, অতিরিক্ত জেলা শাসক ধীমান বড়াই, সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বৈঠকে অংশগ্রহণ করেন। প্রশাসন সূত্রে জানা গেছে যে বাদ পড়া ভোটারদের মধ্যে মৃত ভোটারদের সংখ্যা 66,418 জন। অপরদিকে স্থানান্তর, একাধিক জায়গায় নাম থাকা, তথ্যের অসঙ্গতি সহ অন্যান্য বিভিন্ন কারণে 66,689 জন ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও জানা গিয়েছে মোট 77,439 জন ভোটারদের শুনানির জন্য ডাকা হবে। যা তথ্য পেলেন আপনারা কি স্যাটিসফাইড? প্রথম কথা হচ্ছে যে অনেক পলিটিক্যাল পার্টি অনেক কিছুই বলবে, যা আমরা দেখলাম তাতে প্রথম দিন থেকে আমরা বলছি যে যেদিন এসআইআর শুরু হয়েছে আমাদের পার্টির বক্তব্য পরিষ্কার, কোনো বৈধ ভোটারের নাম যাবে না কাটা। অবৈধ ভোটার অবশ্যই মৃত ভোটারের নাম কাটতে হবে, যেটা একটা গোটা মানে বাংলা জুড়েও হিউজ মৃত ভোটার ছিল। সেখানে সিপিআইএম পার্টি বহুবার ডিএমের কাছে আমরা দিয়েছি। আমরা আমাদের চাপে আজকেও মিটিংয়ে ওনারা বললেন যে আমাদের চাপে জানুয়ারি মাসে কিন্তু অলরেডি 13,000 মৃত ভোটার কেটেছে প্রশাসন। বাদবাকি এখন প্রায় 66,000 সামথিং, প্রায় 79,000 মতন ডেড ভোটার কেটেছে এই লিস্ট থেকে। তাতে ওভারঅল অ্যাবসেন্ট ভোটার সব নিয়ে প্রায় 1,33,000 মতন ভোটারের নাম কাটা গিয়েছে। এবার বাদবাকি হচ্ছে 77,000 সামথিং হচ্ছে হিয়ারিং হবে, যাদের না। বিষয়টা হচ্ছে আমরা এই এসআইআর এবং এসআইআরের সময় সামনের বিধানসভা নির্বাচন 2026, তার আগে এই সময় এবং যত দ্রুততার সঙ্গে এই কাজ সম্পন্ন হলো কেন্দ্রের নির্বাচন কমিশনের নির্দেশে, সেই প্রক্রিয়া সম্বন্ধে প্রথম থেকেই আমাদের অবজেকশন ছিল। যে কারণেই হোক না কেন, আমরা আমাদের গ্রাউন্ড লেভেলের আমাদের তৃণমূল কংগ্রেসের BLA 2 যারা বুথ লেভেলে BLOদের সঙ্গে কাজ করেছে, তারা কাজ করেছে এবং আজকে তার খসড়া তালিকা প্রকাশিত হলো। এবং সেই তালিকায় মোটামুটি যেটা ইউজুয়ালি হওয়ার কথা, যা তালিকা বেরিয়েছে আপনারা কি খুশি এতে? এসআইআরের ড্রাফট রোল আজকে বেরিয়েছে, আমাদের সিডি আকারে দেওয়া হলো। এখনও পর্যন্ত আমরা কাগজ হাতে পাইনি, শুধু সিডিটা হাতে দিয়েছে। আগামীকাল উনি বললেন যে আগামীকাল সকালের মধ্যে এই খসড়া তালিকার যে এমনি কপি আছে সেটা আমাদেরকে দেওয়া হবে। এবং আমরা ক্লেমস এবং অবজেকশনের কতগুলো বিষয় নিয়ে আমাদের আলোচনা হলো। এবং যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে, সেই হিয়ারিং কোথায় কবে হবে তিনি এখন একটা তথ্য দিতে পারলেন না। তিনি বললেন আমরা উপরে কথা বলে ইসিআর সাথে কথা বলে আমরা নির্দিষ্টভাবে জানিয়ে দেব কবে কোথায় হিয়ারিংয়ে ডাকা হবে। যে পরিসংখ্যানটা এখন পর্যন্ত হাতে এসে বা বেরিয়েছে, সেটাই কি আপনারা স্যাটিসফাইড? যেই পরিসংখ্যানে ওনারা দেখাচ্ছেন যে এদেরকেই শুধুমাত্র ডাকা হবে। আমাদের যেটা মনে হয় শুধু এদের নয়, ভোট ম্যাপিংয়ের ক্ষেত্রে যে পরিমাণ লোকের, একজনের পশ্চিমবঙ্গে এমনও লোক আছে, একজন লোক তার 43 জন ছেলে। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা বুথে বুথে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে